প্রিয় শিক্ষার্থী, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালে। আজকে আমরা কথা বলবো ফরম্যাট পেইন্টার নিয়ে, কনকাটিনেট এবং আজকে এই দুইটি বিষয় নিয়ে আমরা কথা বলবো। এখানে আমাদের একটি টেবিল রয়েছে, কিছু স্টুডেন্টের ডিটেলস আছে, এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, একটা কলাম রয়েছে ফুল নেম, মার্ক, রেজাল্ট, গ্রেড। আমি চাচ্ছি প্রথমে ফরম্যাট পেইন্টার কিভাবে কাজ করতে হয় আমাদের এক্সেলে, আমি সেটি দেখাবো। আমি চাচ্ছি এই এখান থেকে শুরু করে এই টেক্সট গুলোর আমি ইতালিক করব, অ্যালাইনমেন্ট সেন্টার করব, আন্ডারলাইন দিব, এই কালার দিব গ্রিন, আর কি দেওয়া যায়, আমরা একটা সেল স্টাইল ইউজ করব। এটা এখন ফরম্যাট পেইন্টার কি আমি সেটি আপনাদেরকে দেখাবো। এই যে আমার যে এই সেলগুলো আমি ফরম্যাট করলাম, বিভিন্ন ফরম্যাট ইউজ করলাম, অ্যালাইন করলাম, একটা কালার দিলাম, ইতালিক করলাম, ইতালিক করলাম। এখন এই টেক্সট গুলো এই সেলের উপরে যে কাজগুলো আমরা করেছি, এই কাজটা যদি আমরা ঠিক এই সেলগুলোর উপরে যদি অ্যাপ্লাই করতে চাই, সেটা কিভাবে করবে, সেটা আমরা করব ফরম্যাট পেইন্টারের সাহায্যে। কোন কাজটা আমরা করতে যাচ্ছি? আমি চাচ্ছি এই কাজটুকু যে আমি করেছি, ঠিক এই কাজটা আমি এই সেলগুলোর উপর অ্যাপ্লাই করব। সেটা কিভাবে করব? এইটুকু আমি সিলেক্ট করে নিলাম, পরে ফরম্যাট পেইন্টার নেওয়ার পর যখনই আমি সেলের উপরে আসবে, তখন এরকম একটা ব্রাশ আসবে। এই ব্রাশ যার উপরে আমি রাখবো, ঠিক সেটাই ফরম্যাট পেইন্টার হয়ে যাবে। এখন আমাদের এই উপরে যে সেলগুলো আছে সেগুলো ঠিক এরকম ডিজাইন হয়ে গেছে, ইতালিক হয়ে গেছে। আমাদের ফন্ট কালার হয়ে গেছে, একটা সেল স্টাইল হয়ে গেছে। আমি এটাকে সিলেক্ট করে আরেকটা কাজ করব, আর একটা ফন্ট সাইজ দিব 12 এবং বোল্ড করব। এটাকে একটা শিক্ষার্থী, ফরম্যাট পেইন্টার কিভাবে আমাদের ইউজ করতে হয় সেটা আমি অবশ্যই আপনাদেরকে বোঝাইতে পারছি। আমি আরেকবার দেখাচ্ছি। এই 120 শাকিল মিয়া, এখানে যে কালারটা ইউজ করছি, এটা যদি আমি ইউজ করতে চাই, প্রথমে আমি একে সিলেক্ট করে নিব। এখন যদি সেম কাজটুকু এখানে যে ইতালিক করা হয়েছে, একটা ফিলের একটা কালার দেওয়া হয়েছে, এটা যদি এই কাজটা যদি আমি এই সেলগুলাতে ইউজ করতে চাই, তাহলে আমি এটাকে সিলেক্ট করে
ফরম্যাট পেইন্টার করব, করার পর একটা ব্রাশ আসবে, যে সেলগুলোর উপর আমি এই ব্রাশটা সিলেক্ট করে ছাড়বো, সেটা আমাদের সেই কালার হয়ে যাবে। এই হচ্ছে ফরম্যাট পেইন্টারের কাজ। এখন ফরম্যাট পেইন্টারের এই কাজটুকু আমি করছি, সেটা রিমুভ করব কিভাবে? এই যে এখানে এটাকে সিলেক্ট করে নিচ্ছি, করার পর এখানে ক্লিয়ার ফরম্যাট দেওয়ার পর আমাদের এটা ফরম্যাট পেইন্টারের যে কাজগুলো আমরা করেছিলাম সেটা রিমুভ হয়ে গেছে। এখন আমি কথা বলবো কনকাটিনেট কিভাবে করতে হয়, সেটা আমি দেখাবো। সাপোজ আমি চাচ্ছি এই ফার্স্ট নেম রিফাত এবং লাস্ট নেম চৌধুরী, এটা দুইটা একসাথে হয়ে আমার এই সেলের ভিতরে আমি রাখতে চাচ্ছি। তাহলে কি হবে? রিফাত চৌধুরী। সেটা কিভাবে করব? সেটা করার জন্য একটা ফর্মুলা ইউজ করবো আমরা, ইকুয়াল কনকাটেনেট। এই যে আমাদের এখানে চলে আসছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কাকে আমরা কনকাটিনেট করতে চাচ্ছি, আমরা এখানে বলে দিব। আমরা চাচ্ছি এই বি কলামের 3 নম্বর যে রোটা আছে, না সরি 2 নম্বর যে রোটা আছে একে, এবং এখানে একটা কমা দিব। কমা দেওয়ার পর এরপর এর সাথে সি যে কলামটা আছে এর 2 নাম্বার রোকে আমরা কনকাটিনেট করতে চাচ্ছি। ইন্টার দিলে আমাদের এখানে দুইটা এক হয়ে যাবে, রিফাত চৌধুরী। এখন আমাদের তো এখানে একটা স্পেস দরকার ছিল। স্পেস আপনারা চাইলে এখানে একটা স্পেস দিতে পারেন, এখানে স্পেস চলে আসছে। আর আরেকটি পদ্ধতিতে আমরা স্পেস দিতে পারি। আমরা যদি এখানে ঠিক এই কমার পর আমরা ডাবল কোটেশন ইউজ করব, ইউজ করার পর বড় কমা দিব, এখানে যদি একটা স্পেস দেই আমরা, তাহলে আমরা স্পেসটা পেয়ে যাব। ইন্টার দিব, ইন্টার। আমাদের এখানে যে স্পেসটা আছে এটা আমাদের না দিলেও হবে। আমাদের স্পেস হয়ে গেছে। আমরা এখানে কি করছি? ইকুয়াল কনকাটিনেট ফার্স্ট ব্রেকেট বি কলামের 2 নাম্বার রোকে এবং সি কলামের 2 নাম্বার রোকে আমরা কি করছি? কনকাটিনেট করছি। এটা স্পেস নিছি কিভাবে? কমা দেওয়ার পর ফার্স্ট ডাবল কোটেশন দিয়ে ঠিক এইভাবে আমরা স্পেস নিতে পারি। কোডটুকু আপনারা মনে রাখবেন, কিভাবে কাজটুকু করলাম সেটা খেয়াল রাখবেন। ইন্টার। এখন অটোফিলের সাহায্যে এই কাজটুকু আমি আমার এখন যদি বাকি যে ফার্স্ট নেম গুলো আছে শাকিল, লাস্ট নেম আছে মিয়া, আলী আকবর, রতন পাটোয়ারি, আলাল উদ্দিন, এগুলাকে যদি কনকাটিনেট করতে চাই তাহলে আমাদের জন্য খুব ইজি হবে। সেটা করব আমরা অটোফিলের সাহায্যে। এখানে প্লাস চিহ্ন আসার পর লেফট বাটন ক্লিক করে নিচে আসলে আমাদের কাজটুকু হয়ে যাবে। হচ্ছে আলী আকবর, রতন পাটোয়ারি, আলাল উদ্দিন। কিভাবে কনকাটিনেট করতে হয় আপনারা খুব ইজিলি দেখতে পারলেন এবং শিখতে পারলেন। সেই সাথে দেখলেন ফরম্যাট পেইন্টার কিভাবে কাজ করে। আমি চাচ্ছি ফরম্যাট পেইন্টার করে আবারও একটু দেখাইতে। এটাকে সিলেক্ট করলাম ফরম্যাট পেইন্টার এবং এই ব্রাশের সাহায্যে এই সেলগুলোকে আমি সিলেক্ট করে ফরম্যাট পেইন্টার হয়ে যাবে সিলেক্ট করলাম।
প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিও এ পর্যন্তই থাকবে। নেক্সট ভিডিওতে আমি কথা বলবো ইফ ফর্মুলা আমরা কিভাবে ইউজ করতে পারি। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।